তাই নাকি বাবা? তাহলে তো এক্ষুনি আমাদের পাশের বনে যেতে হবে, আর দুপুরের আগেই বাড়িতে বউ আনতে হবে। কিন্তু কেন মা? তুই ছেলে পাখি, তাই এত কিছু বুঝবি না। দুপুর বেলার বাড়িতে নতুন বউ এলে বাড়ির অমঙ্গল হবে, বুঝেছিস? এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো। আচ্ছা ঠিক আছে মা। এরপর টোনা তাড়াতাড়ি তৈরি হতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সবাই তৈরি হয়ে পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তারা উড়তে উড়তে এক পর্যায়ে রাজু টোনার বাড়িতে পৌঁছে যায়। আপনার মেয়ে কোথায়? তাড়াতাড়ি আপনার মেয়েকে ডাকুন। মেয়ে যদি আমাদের পছন্দ হয় তাহলে আজই আমরা বউ করে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। তার আগে আপনারা সবাই বসুন। মা টুনি, টুনি তাড়াতাড়ি এদিকে আয় তো মা। কি হয়েছে বাবা, ডাকছো কেন? তোকে দেখতে এসেছে রে মা, তাই ডাকছি। এই যে দেখুন, আমার মেয়েকে দেখুন। আমার মেয়ে বাড়ির সব কাজ খুব ভালো করে করতে পারে। মা, টুনিকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি বিয়ের ব্যবস্থা করো মা। কিন্তু বাবা, আগে তো সবাই খাবার খেয়ে নাও, তারপর না হয় বিয়ের ব্যবস্থা করা যাবে। না, খাওয়ার সময় আমাদের হাতে নেই। দুপুর হওয়ার আগেই বাড়িতে পৌঁছতে হবে। মিনুর কথায় রাজু টোনা আর কিছু না বলে বিয়ের ব্যবস্থা করে, আর টোনা টুনিকে বিয়ে করে সবাই মিলে বাড়িতে চলে আসে। শোনো টুনি, তুমি এখন পুকুরে গিয়ে গোসল করে এসো, আর গোসল করে তারপর ঘরে ঢুকবে। তার আগে ঢুকবে না, বুঝেছো? কিন্তু মা, আমি তো বাড়ি থেকে গোসল করে এসেছি। এখন মুখে মুখে কথা না বলে যা বলেছি তাই করো। আমার শাশুড়ি বলে গেছে, নতুন বউ বাড়িতে এসে গোসল করে তারপর ঘরে ঢুকতে হয়, নয়তো সংসারে অমঙ্গল হয়। টুনি, মা যা বলছে এখন থেকে তুমি তাই শুনবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টোনা। এরপর টুনি গোসল করতে পুকুরে চলে যায়, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে টুনি গর্ভবতী হয়ে যায়। মা, মা একটা খুশির খবর আছে, তুমি তো ঠাম্মা হতে চলেছো। কি বলছিস? সত্যি আমি ঠাম্মা হব? এটা তো অনেক খুশির খবর। তা দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আয়। বনের সবাইকে যে মিষ্টি মুখ করাতে হবে। হ্যাঁ মা, তাই যাচ্ছি। এরপর টোনা বাজারে চলে যায়, আর বড় একটা হাড়ি দিয়ে এক হাড়ি মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসে। মা, টুনি এদিকে এসো। আমি তো মিষ্টি নিয়ে এসেছি, আগে তোমরা মিষ্টি মুখ করো, তারপর বনের সবাইকে মিষ্টি মুখ করাবো। তোমরা মানে? ভুলেও টুনিকে মিষ্টি খেতে দিস না। মিষ্টি খেলে পেটের ভেতরে ডিম নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি বাটিতে কটা মিষ্টি তুলে নাও, আমি তাড়াতাড়ি বনের সবাইকে বাকি মিষ্টিগুলো দিয়ে আসি। সে কি, তুই কেন মিষ্টি দিতে যাবি? টুনিকে মিষ্টির হাড়িটা দে। টুনি সবার বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসবে। কিন্তু মা, এত ওজনের হাড়ি বয়ে নিয়ে গেলে তো আমার ডিমের ক্ষতি হতে পারে। এইসব অলক্ষণে কথা বলতে নেই টুনি। আমার শাশুড়ি বলে গেছে, গর্ভবতী পাখিরা যত বেশি ওজনের জিনিস বইবে তাদের ডিম তত ভালো থাকবে। মিনুর কথা শুনে টুনি আর কিছু না বলে কষ্ট করে মিষ্টির হাড়িটা পিঠে নিয়ে সুখীর বাড়িতে চলে যায়। সুখী দিদি, সুখী দিদি, বাড়িতে আছো?